ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস এদের জন্য মেহমানখানা। কি বলেন? মেহমানখানা। মুশকিল হইল মেহমান তো সব সময় মেজবানের বাড়িতে থাকতে পারে না। মেহমান মেজবানের বাড়িতে সবচেয়ে দামি মেহমান হলো জামাই। জামাই সবচেয়ে দামি মেহমান কে? আপনারা দেখেন এর চেয়ে দামি কোনো মেহমান নাই। জামাই মোটামুটি বেশি থাকলে শাশুড়ি নিজের মেয়ের বলে, কি গো তো জামাই যাইব না? আরে তোর জামাই যে এতদিন বেড়াইতে আছে যাইব না? এরকম বলে কি বলে না? আমার তো মন রেখে বলে। মুরগির সমস্যা, মুরগের সমস্যা, অর্থনীতির সমস্যা, আর একটা বোঝা বোঝা লাগে। তো দিদির কেউ জামাইয়ের জন্য মুরগি পাকানো, মুরগি বয়ে পাকানো, এটা কষ্টকর না? এই জন্য কি করতো জামাই যাইব না? বউ পড়ছে বিপদে। বউ কয় এই আল্লাহ হায়তো বাসা রাখলে আবার কয়দিন পর আইসেন, এইভাবে তো চাকরি চলে যাবো। কথা কয় না। আরে আপনারা আমার কথা বুঝতেছেন না? চাকরিটা চলে যাবো তো এতদিন একটানা যদি অনুপস্থিত থাকে চাকরিটা তো চলে যাবে। এখন জামাই যদি ব্যাগ কলা তো বুঝে নেই, কিন্তু আকলওয়ালা হয় তো বুঝতেছে এটা ওই দিক থেকে গ্রিন সিগন্যাল। আমার বক্তব্য হলো মেহমান মেজবানের বাড়িতে বেশি দিন থাকতে পারে না। এখন আল্লাহ কোরআনে মাজিদে এই আয়াতের মধ্যে বলছেন জান্নাতুল ফিরদাউস এদের জন্য মেহমান খানা। তো মেহমান খানা হইলে তো মুশকিল, মেহমান তো ভাই বাইরে যেতে হয়। আল্লাহ বলেন এই মেহমানটা এমন মেহমান না যে তাকে বাইরে যেতে হবে, খালিদিনা ফিহা। ওই যে আপনারা সরেজমের মধ্যে পড়েন হ্যাঁ এক সুয়াল মুকদ্দর কে জবাব है कुरान मजीद में भी बहुत सुअल मुकद्दर के जवाब। আল্লাহ বলেন খালিদিনা ফিহা না, আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান খানা হইলে, মেহমান হইলে ও সব সময় থাকবে। অর্থাৎ আমার পক্ষ থেকে কি গো জামাই যাইব না? আমার পক্ষ থেকে এই কথা বলা হবে না যে খালিদিনা ফিহা। কথা বলেন। প্রশ্ন আরেকটা রয়ে গেছে। আচ্ছা মেজবানরা বাহির করে দিবে না, মেহমান কোন বিরক্ত হয়ে বাহির হতে চাইবে? এটার উত্তর দেওয়ার জন্য আল্লাহ বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কয় জানা ও নিজেও বাহির হওয়ার ইচ্ছাও করবে না, কারণ বাহির হওয়ার ইচ্ছা তো করে বিরক্ত হওয়ার পরে। আর সব সময় এক কালার ভালো লাগে না। কিন্তু জান্নাতের অবস্থা এমন হবে, ওইখানে কুদরতুল্লাহ কাজ করবে। দুনিয়া আদতুল্লাহর উপরে চলে, ওইখানে কুদরতুল্লাহর উপরে চলবে, আল্লাহর কুদরতের উপরে চলবে, আর বান্দার চাহিদার উপরে চলবে। বান্দা যখন কল্পনা করবে এটা সাদা কালার, একটু লাল হওয়া দরকার, সাথে সাথে লাল হয়ে যাবে। এটা লাল কালার, একটা গ্রিন হওয়া দরকার, গ্রিন, সাথে সাথে গ্রিন হয়ে যাবে। দেখছো? কথা বলেন। কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখেন। তো বললেন এই যদি হয় অবস্থা, এই বাড়ি ধুইয়া কক্সবাজারের সমুদ্র সৈকতে যাওয়ার দরকার আছে। কারণ ও যদি জান্নাতের ভিতরে মনে চায় আমার সমুদ্র সৈকত দেখবো, তো তো এইখানে সমুদ্র সৈকত শুরু হয়ে যাবে। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা
आलि सय्यदिना मुहम्मद कुल्लमा ज़करहु ज़ाकिरून व कुल्लमा गफ़ल अन ज़िक्रिही गाफ़िलून। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन व अला आलि सय्यदिना मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला सय्यदिना मुहम्मदिन व अला आलि सय्यदिना मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द अफ़लह मन तज़क्का व ज़करा अस्म रब्बिही फ़सल्ला। बल तु'सिरूनल हयातद दुनिया वल आखिरतु खैरुन व अबक़ा। इन्न हाज़ा लफ़िस सुहुफ़िल ऊला सुहुफ़ि इब्राहीम व मूसा। वक़ाल सय्यदुना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कूनू मिन अब्नाइल आखिरति वला तकूनू मिन अब्नाइद दुनिया। वक़ाल सय्यदुना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम हुब्बुद दुनिया रअसु कुल्लि खतीअह। औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। दिल जिंदा बेदार अगर हो तो बतदरीज। दिल जिंदा बेदार अगर हो तो बतदरीज। बंदे को अता करते हैं चश्मे निगरार। बंदे को अता करते हैं चश्मे निगरार। अहवाल मकामात पे मौकूफ है सब कुछ। अहवाल मकामात पे मौकूफ है सब कुछ। हर लहज़ा है सालिक का ज़मा और मकान और। हर लहज़ा है सालिक का ज़मा और मकान और। अल्फाज़ मानी में
मुजाहिद की अदावर, मुल्ला की अदावर, मुजाहिद की अदावर। परवाज़ है दोनों का उसी एक फिज़ा में, परवाज़ है दोनों का उसी एक फिज़ा में। कुर्गस का जहांवर है शाही का जहांवर, कुर्गस का जहांवर है शाही का जहांवर। निहायत काबिल एहतराम मुहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা, আজিজ তলাবা, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রশাসনের দায়িত্বশীল ভাইরা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর ঢাকার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন। ইশার নামাজের পর আল্লাহর দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া, বাংলাদেশের অনেক প্রোগ্রামে যাওয়া হয়, এর সাথে বড় প্রোগ্রাম হয়, কিন্তু স্টেজে এত উলামায়ে কেরাম খুব কম হয়। এটা মোহাম্মদপুর বাসের কপাল ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের বরকত এটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের বরকতে মোহাম্মদপুরে অনেক দিনই প্রতিষ্ঠান এবং বাংলাদেশের বাসা বাসা অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে রাজধানীর বাসা বাসা অনেক উলামায়ে কেরাম মোহাম্মদপুরে। এজন্য এই স্টেজ বড় গুরুত্বপূর্ণ। আরো একটু গুরুত্ব বাড়ছে, আমার পরে আজকে যিনি খুব সম্ভব আখেরি বয়ান করবেন আমার ভাই আল্লামা মুফতি দেলাওয়ার হোসাইন, উনি স্টেজে বসা। আমি বললাম যে আপনি একটু গিয়া আমি বললাম যে আপনি একটু গিয়ে আরাম করেন, গেলে আসতে দেরি হবে, কষ্ট হবে, এই অবস্থা। তো ওনারও প্রোগ্রাম আছে আমার জানা মতে, আবার আল্লাহর গোলামেরও প্রোগ্রাম আছে। আমি যাব কেরানীগঞ্জ, উনি যাবেন সাভার। আগে থেকে বলা হলে আমি পরে এসে এখানে বয়ান করতে পারতাম, আগে থেকে বলা হলো এসার সাথে সাথে। এই জন্য কেরানীগঞ্জওয়ালাদেরকে বলছি যে ওইখানে আসেনি। যা হোক খায়ের, এখন সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা আল আ'লার শেষ দিক থেকে কয়েকটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে এই আয়াত শরীফগুলো এবং হাদিস শরীফ দ্বয়কে সামনে নিয়ে
কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর সব মানুষ সফলতা চায়, সফলতা। পৃথিবীর সব মানুষ কি চায়? কামিয়াবি চায়, সফলতা চায়। সবাই সফল কাম হতে চায়। কেউ এমপি হইলে মনে করে ও সফল কাম, কেউ মন্ত্রী হইলে মনে করে সফল কাম। কোনটা যে সফল কাম এটা বেশি জানেন কে? বলেন না কে? কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? মাদ্রাসা লাইনের মেশকাত শরীফে তাফসীরের একটা গুরুত্বপূর্ণ কিতাব পড়ানো হয় বাইজাবি শরীফ। তো এটা মুসান্নিফ কাজী বাইজাবি। উনি এক সময় এক এলাকার কাজী ছিলেন, জাস্টিস। তো ওনার চাকরিটা চলে গেছে যে কোনো কারণে। আমার মনটা বলে যে সরকার পরিবর্তন হওয়ার কারণে গেল কিনা। একসঙ্গে সরকার আমলের নিয়োগ প্রাপ্ত, অন্য সরকার আইসা এই কাজী সাহেবকে আর বরদাস্ত করতে পারবে হয়তো বা এই জন্য সরাই দিল কিনা। উনি ওনার সাহেবকে বললেন এক সময় যে আমার জন্য গভর্নরের কাছে একটু সুপারিশ করুন, তাহলে গভর্নরের রাজি হইলে আমাদের আবার কাজীর যে পদটা এটা দিয়ে দিবে। হুজুরের সাথে গভর্নরের সম্পর্ক ভালো থাকে। কোনো মার্কা মারা হুজুর যদি থাকে বড় মাপের, প্রশাসনের উপরের লেভেল যারা আছে এরা ওনারা মানে কথা কয়। ওনারা কি করে? যেমন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে মানত। হযরত শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ওনার সময়ে মানত না, যে এমন না, মানত, ভয় করত। তো পিছাবে গভর্নরকে বলছে সুপারিশ করার ভাষা যেটা সেটা শুনলাম। আমার এই ছাত্রটা, আমার এই মুরিদ আমারে বলছে তোমার কাছে সুপারিশ করার জন্য। তোমার জন্য দুযোগে যেমন কদ্দুর জায়গা বরাদ্দ আছে, আমার এই মুরিদদের জন্য যেন কদ্দুর জায়গা দুযোগে বরাদ্দ হয়। এই জন্য ও আমাকে সুপারিশই ধরছে তোমার কাছে সুপারিশ করার জন্য। বুঝলেন? হ্যাঁ, বুঝলি? তুমি যেমন উল্টা পাল্টা করে দুযোগের জন্য জায়গা বরাদ্দ করছো, যারা দায়িত্বশীল হয় এদের তারা উল্টা পাল্টা বেশি হয়। মাল পাইলে মানুষের যেমন হুঁশ থাকে না, ক্ষমতা পাইলেও মানুষের হুঁশ থাকে না। ওর কথা কয় না। মাল পাইলেও মানুষ যেমন হুঁশ থাকে না, ক্ষমতা পাইলেও মানুষের কি থাকে না। মানুষ মনে করে মালটাও তার জন্য স্থায়ী, মনে করে ক্ষমতাটাও তার জন্য স্থায়ী। আসলে মালও স্থায়ী না, ক্ষমতাও কি না। কথা কয় না? কথা এরকম না? গাগাদারা মুলক বখশি গাহে সারা চৌগাদা, গাগাদারা মুলক বখশি গাহে সারা চৌগাদা, আজবরায়ে নি বুলান দর বদর হেরা কুনি, আজবরায়ে নি বুলান দর বদর হেরা কুনি। এগুলো মালিকের ইচ্ছা। আজকে আমি শের, কালকে আমি নিচে, আজকে আমি পজিশনে, কালকে আমি অপোজিশনে। কথা এরকম না? যে উল্টা পাল্টা করার কারণে তোমার জন্য যেমন দুযোগে কিছু জায়গা বরাদ্দ আছে, আমার মুরিদও চাইতেছে ওর জন্য দুযোগে কিছু জায়গা বরাদ্দ। এই সুপারিশের কথা শুনে কাজী বাইজাবি থক হয়ে গেছে, থক। কিন্তু এটাও সুপারিশের ভাষা। এরা আমাদেরকে নিয়ে টেনশন করে, এরা আমাদেরকে নিয়ে টেনশন করে যে না জানি এভাবে একসাথে আমাকে ক্ষমতা দখল করে কিনা। দূর বেটা, আমরা কালা দরাসুল কাওয়ালাবুদ ওয়া মুতাহাররিক মাকাবিলু মাফতুহ ওয়া বাশারায়ে তাআদা ওয়ালি মুবাদ্দাল সাওয়াত কালা শুদ।
আমরা এই সমস্ত পানি আর পানির মধ্যে যে মজা পাই, তোরা ক্ষমতার মসনদের মধ্যে বসে এই মজা পাস না। আমাকে বুঝতে পারছি নি বেটা, তোর জ্বালা যন্ত্রণা দাও। আমরা তো এইটার মধ্যে আছি। इधर टुकड़े था दामन और उधर पुरज़े गिरीबा था, इधर टुकड़े था दामन और उधर पुरज़े गिरीबा था, मगर मानंद गुल में इन फटे हालों में खंदा था, मगर मानंद गुल में इन फटे हालों में खंदा था। किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तो अपना बुरिया भी फिर हमें तख्ते सुलेमा था, तो अपना बुरिया भी फिर हमें तख्ते सुलेमा था। আমরা খেজুর পাতার বিছানার উপরে বসা, মসজিদ মাদ্রাসার সাদাসিধা ফ্লোরে বসা আল্লাহর জিকির আর কাল আল্লাহ কাল রাসূলের যে মজা পাই, আলহামদুলিল্লাহ ওরা রাজপ্রাসাদে বসা এই মজাটা পায় না। আর আমাদের মুরব্বিরা তো আরো অনেক নিচে এত বেশি মজা পাইতেন। ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আইনা আবনাউল মুলুক মিন হাদিল ফারহা, কোথায় রাজপুত্ররা আমি ইলমের একটা না জানাবিনি জিনিস জানার পরে যে মজা আমি অনুভব করতেছি, রাজপ্রাসাদের যুবরাজরা তাদের যুবতী বিবিদের সাথে থেকেও এত আরাম আর মজা অনুভব করতে আসে না। ওর কথা কয় না, বুঝেন না আমার কথা? বুঝতেছেন? অনেকে অনেক জিনিসকে সফলতা মনে করে, কিন্তু আমার বক্তব্য হইল সফলতা কোনটা এটা কে জানেন? বলেন না, কে জানেন? রব্বুল আলামিন জানেন। আজকের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার আলোচনা করতেছেন। সফলতা, মাশাআল্লাহ, সফলতা কাদ আফলাহা। হ্যাঁ, অবশ্যই সফল কাম হয়ে গেছে। ও মুরাদ তো পৌঁছ গিয়া, বা মুরাদ হো গিয়া, যে সফল কাম হয়ে গেছে। কে সফল কাম হয়ে গেছে? কে? এর জন্য তিনটে গুণের কথা বলছেন রব্বুল আলামিনের সামনের আয়াতের মধ্যে। কিন্তু কি সফল কাম এটা আগে বলে বলাই তাহলে সুবিধা। লাভে লোহার বোঝা বহন করে, লাভে লোহার বোঝা বহন করে। কি সফলতা? আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। পরে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সফল হয়ে গেছে এরা, সফল। এই গুণ বিশিষ্ট মানুষগুলা মুমিনরা সফল কাম হয়ে গেছে। কি সফল কাম? ওরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সূত্রে মালিক হয়ে গেছে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সূত্রের মালিক। এর মধ্যে জামিলে কম। কেউ দান করলে জামিলে আসে, খরিদ করলেও জামিলে আসে, আরো কি হেবা টেবা এগুলোর মধ্যে জামিলে আসে। কিন্তু একদম ওয়ারিস সূত্রে যদি কেউ মালিক হয়, এর মধ্যে কি নাই? বলেন না, জামিলে। লম্বা কথা বলার সময় না, আমি বুঝতেছি লম্বা কথা বলার সময় নেই। হুম ফিহা খালিদুন, এইখানে সবসময় থাকবে। কোরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস এদের জন্য মেহমানখানা। কি বলেন? মেহমানখানা। মোট
মুশকিল হইল মেহমান তো সব সময় মেজবানের বাড়িতে থাকতে পারে না। মেহমান মেজবানের বাড়িতে সবচেয়ে দামি মেহমান হলো জামাই। জামাই সবচেয়ে দামি মেহমান কে? আপনারা দেখেন এর চেয়ে দামি কোনো মেহমান নাই। জামাই মোটামুটি বেশি থাকলে শাশুড়ি নিজের মেয়ের বলে, কি গো তো জামাই যাইব না? আরে তোর জামাই যে এতদিন বেড়াইতে আছে যাইব না? এরকম বলে কি বলে না? আমার তো মন রেখে বলে। মুরগির সমস্যা, মুরগের সমস্যা, অর্থনীতির সমস্যা, আর একটা বোঝা বোঝা লাগে। তো দিদির কেউ জামাইয়ের জন্য মুরগি পাকানো আর মুরগি বয়ে পাকানো এটা কষ্টকর না? এই জন্য কি করতো জামাই যাইব না? বউ পড়ছে বিপদে। বউ কয় এই আল্লাহ হায়তা বাসা রাখলে আবার কয়দিন পর আইসেন, এইভাবে তো চাকরি চলে যাবো। কথা কয় আরে আপনারা আমার কথা বুঝতেছেন না? চাকরিটা চলে যাবো তো এতদিন একটানা যদি অনুপস্থিত থাকে চাকরিটা তো চলে যাবে। এখন জামাই যদি ব্যাগ কলা তো বুঝে নেই, কিন্তু আকলওয়ালা হয় তো বুঝতেছে এটা ওই দিক থেকে গ্রিন সিগন্যাল। আমার বক্তব্য হলো মেহমান মেজবানের বাড়িতে বেশি দিন থাকতে পারে না। এখন আল্লাহ কোরআনে মাজিদে এই আয়াতের মধ্যে বলছেন জান্নাতুল ফেরদাউস এদের জন্য মেহমান খানা। তো মেহমান খানা হইলে তো মুশকিল, মেহমান তো ভাই বাইরে যেতে হয়। আল্লাহ বলেন এই মেহমানটা এমন মেহমান না যে তাকে বাইরে যেতে হবে খালিদিনে দিয়া। ওই যে আপনারা সরেজমের মধ্যে পড়েন ইহা এক সুয়াল মুকদ্দর কে জবাব है। कुरान मजीद में भी बहुत सुअल मुकद्दर के जवाब है। अल्लाह बोलছেন খালিদিনে দিয়া না আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান খানা হইলে, মেহমান হইলে ও সব সময় থাকবে। অর্থাৎ আমার পক্ষ থেকে কি গো জামাই যাইব না? আমার পক্ষ থেকে এই কথা বলা হবে না যে খালিদিনে দিয়া। কথা বলেন প্রশ্ন আরেকটা রয়ে গেছে। আচ্ছা মেজবানরা বাহির করে দিবে না, মেহমান কোন বিরক্ত হয়ে বাহির হতে চাইবে? এটার উত্তর দেওয়ার জন্য আল্লাহ বলছেন লা ইয়াকুনা আনহা হিওয়ালা। কয় জানা ও নিজেও বাহির হওয়ার ইচ্ছাও করবে না, কারণ বাহির হওয়ার ইচ্ছা তো করে বিরক্ত হওয়ার পরে। আর সব সময় এক কালার ভালো লাগে না। কিন্তু জান্নাতের অবস্থা এমন হবে ওইখানে পুত্রতুল্যে কাজ করবে। দুনিয়া আদতুল্লাহর উপরে চলে, ওইখানে কুদরতুল্লাহর উপরে চলবে, আল্লাহর কুদরতের উপরে চলবে, আর বান্দার চাহিদার উপরে চলবে। বান্দা যখন কল্পনা করবে এটা সাদা কালার, একটু লাল হওয়া দরকার, সাথে সাথে লাল হয়ে যাবে। এটা লাল কালার, একটা গ্রিন হওয়া দরকার, গ্রিন, সাথে সাথে গ্রিন হয়ে যাবে। দেখছো কথা বলেন, কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখেন তো। বললেন এই যদি হয় অবস্থা, এই বাড়ি ধুইয়া কক্সবাজারের সমুদ্র সৈকতে যাওয়ার দরকার আছে। কারণ ও যদি জান্নাতের ভিতরে মনে চায় আমার সমুদ্র সৈকত দেখবো, তো তো এইখানে সমুদ্র সৈকত শুরু হয়ে যাবে। এই জন্য শেষ। এখন বক্তব্য হলো ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সূত্রে মালিক, আর এইখানে বলছেন মেহমান খানা। এখানে মেহমান আর এখানে মালিকানা। কথা বলেন কি ভাই? এখানে হইলো মেহমান খানা, আর এখানে কি মালিকানা। দুই জায়গায় দুই রকম। মাশাআল্লাহ। উম্মতের উলামায়ে কেরাম বলেছেন পৃথিবীতে দেখা গেছে মেহমানের আবদার চলে, প্রভাব চলে না। শ্বশুর বাড়িতে জামার আবদার চলে, প্রভাব চলে না। নিজের বাড়িতে প্রভাব চলে, আবদার করবে কার কাছে? কথা বলেন। শ্বশুর বাড়িতে আবদার চলে, প্রভাব চলে না। কোন জামাই যদি শ্বশুর বাড়িতে প্রভাব খাটাইতে চায় তো অন্যরা বলবে বেটা তুই জামাই না, ওটা আর তুই এনে ঘর জামাইয়া থাকিস, বেটা তুই প্রভাব খাটাচ্ছ। এই কথা বলার পরে জামাইয়ের আর কোনো কথা থাকে না। আমার বক্তব্য হলো শ্বশুর বাড়িতে আবদার চলে, প্রভাব চলে না। নিজের বাড়িতে প্রভাব চলে, আবদার কার কাছে করবে? কিন্তু আল্লাহর বান্দা যদি নাকি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয় আর ওয়ারিস সূত্রে মালিক হয়, দুইটা শব্দ একসাথে রব্বুল আলামিন বলছেন যে ওইখানে দুনিয়ার একদম ব্যতিক্রম, ওইখানে আবদারও চলবে, প্রভাবও চলবে। সুবহানাল্লাহ। কথা কি ভালো করে বুঝে আসছে? কার কার বুঝে আসছে?
এখন মুশকিল হলো আমি জান্নাত আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ আপনারাও দেখেন নাই জান্নাত, আমিও দেখিনি। জান্নাত বেহেশত আপনারাও দেখেন না, আমিও দেখিনি। কিন্তু আল্লাহর দয়া, বুজুর্গদের সোহবতের বরকতে দেখার পরে যে এই পরিমাণ বিশ্বাস হইতো, আলহামদুলিল্লাহ আমার মনটা বলে এই পরিমাণ বিশ্বাস হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য তো আমরা পেরেশান, এটা নিয়ে না ওইটা নিয়ে।